হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো রুই মাছ দিয়ে মানকচুর হালকা ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে রুই মাছের পিসগুলোতে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো রুই মাছের পিসগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। এরপর গরম তেলে বাকি রুই মাছের পিসগুলোকেও এক এক করে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দেব 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা মানকচু। কিছু সময় ভেজে নেব। দুই থেকে 3 মিনিট ভাজার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে মানকচুর সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দুই থেকে 3 মিনিট ভেজে নেবার পর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা ভালোভাবে মানকচুর সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় কষে নেব। এরপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো গলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ঝোল নেড়ে চেড়ে নেব। সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 10-12 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবার পর এরপর ঢাকা খুলে নেব। ঝোল নেড়ে চেড়ে নেব। আরও 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা রুই মাছ। মাছগুলো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু ঝোল নেড়ে চেড়ে নেব। কচু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে রুই মাছ দিয়ে মানকচুর হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।